নমস্কার বন্ধুরা, পাহাড়ি সবজি দিয়ে আজ আমি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। পাহাড়ি সবজি কোয়াশ। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো পাহাড়ে চাষ হয় কোয়াশ। তো আমাদের ওই উত্তরবঙ্গে কিন্তু খুবই জনপ্রিয় একটি সবজি। বন্ধুরা, আজ আমি কোয়াশ আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি বানানো তো খুবই সোজা, আর এক থালা গরম ভাত আপনারা নিমেষেই শেষ করে ফেলতে পারবেন, এতটাই টেস্টি একটা রেসিপি। প্রথমেই আমি সবজিগুলোকে ভালো করে কেটে নেব, ঝুড়ি করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আজ আমি সর্ষে বাটা দিয়ে কোয়াশের একটি নতুন রেসিপি করব। তার জন্য কিন্তু কোয়াশগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। যেরকম আপনারা ছোটো মাছের চচ্চড়ি করেন, সেম একইভাবে সবজিটাকে কেটে নিতে হবে। এইভাবে আলু আর কোয়াশকে আমি একসাথে কেটে নিয়েছি ভালো করে। আর লাগবে সরষা। এই হলুদ সরষাটা নিয়েছি, এখানে 2 টেবিল চামচ মতো, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এবার আমি রান্নাটা কীভাবে করছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ মতো সরষের তেল, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলোকে পুরো 10 মিনিট মতো ভালো করে প্রথমে ভেজে নেব। সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সবজিটাকে পুরো 10 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেব। কোয়াশ আলু দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আর এতটাই টেস্টি, আপনারা যদি একদিন বানিয়ে খান আপনারা রোজ খেতে চাইবেন। এবার আমি একটু টাইমের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে কোয়াশটাকে পুরো 10 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, কোয়াশ আর আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, ধরুন হাফ কাপ মতো সর্ষে বাটা মিলিয়ে জল তো দিয়ে এবার একটু টাইম আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরে বাটা। জিরেটাকে শুকনো করে ভেজে তারপরে বেটে নিয়েছিলাম। এই জিরের বাটাটা নিরামিষ তরকারিতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্নাটাকে করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা এই তরকারিটাতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটু ঢাকা দিচ্ছি, ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেই জলটা দিয়েছি জলটাকে একদম শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই পাহাড়ি সবজি কোয়াশের দারুণ স্বাদের নতুন একটি রেসিপি। উপর দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা যেটা দিয়ে দিলাম, একদমই তৈরি আজকের এই রেসিপিটি। এটা শুধু গরম গরম ভাতের সাথে না, আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, সব কিছুর সাথেই দারুণ টেস্টি হয়। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে কিন্তু একটা অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যদি ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি হাতের কাছে কখনো কোয়াশ পেয়ে থাকেন, এই রেসিপিটি অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুন্দর আর স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।